শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোসাম্মদ পারভিন খাতুন, প্রভাষক ব্যাংকিং, হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, রাজপাড়া, রাজশাহী। আজ এই অনলাইন ক্লাসে যারা যুক্ত আছো এবং যারা পরবর্তীতে ভিডিও ক্লাসটি দেখবে, তাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ বিষয়ে। মার্কেটিং নীতি ও প্রয়োগ বিষয়ে পরিবেশ বলতে কি বুঝো, অথবা পরিবেশে সংজ্ঞা দাও। আরেকটি বিষয়ে আলোচনা করব মার্কেটিং পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়। পরিবেশ সাধারণভাবে বলা যায় আমাদের পারিপার্শ্বিক অবস্থায় হলো পরিবেশ, অর্থাৎ চারপাশের যে অবস্থার মধ্যে মানুষ বাস করে তাকে পরিবেশ বলে। আমাদের জীবনের সবকিছুর উপর পরিবেশের প্রভাব লক্ষণীয়। প্রখ্যাত বাজারজাতকরণ বিশেষজ্ঞ ফিলিপ কটলার পরিবেশের সংজ্ঞা প্রদানকালে বলেন, পরিবেশ হলো শক্তি ও সত্তা সমূহের সামগ্রিক রূপ, যা বাহ্যিক এবং বিশেষ কোনো প্রতিনিধির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমি দেখাচ্ছি বিশেষজ্ঞ বাজারজাতকরণ বিশেষজ্ঞ লেখক ফিলিপ কটলার কি বলেছেন। ফিলিপ কটলার পরিবেশ হলো শক্তি ও সত্তা সমূহের সামগ্রিক রূপ, যা বাহ্যিক বিশেষ কোনো প্রতিনিধির সাথে সম্পর্কযুক্ত। তাহলে কি ফিলিপ কটলার বলেছেন, পরিবেশ হলো শক্তি ও সত্তা সমূহের সামগ্রিক রূপ, যা বাহ্যিক বিশেষ কোনো প্রতিনিধির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা বলতে পারি আমাদের জীবনযাত্রা, আমাদের আচরণ ও অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরিবেশ দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা হলো পরিবেশ বলতে কি বুঝো। এবার আমরা আলোচনা করব মার্কেটিং পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়।
মার্কেটিং বা বাজারজাতকরণ পরিবেশে যেসব উপাদান জড়িত থাকে সেগুলো প্রকৃতি এক হয় না। এ সকল উপাদানের প্রকৃতি ও বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে মার্কেটিং পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, এনভায়রনমেন্ট, মাইক্রো এনভায়রনমেন্ট। আরেকটি হচ্ছে সমষ্টিক পরিবেশ, ম্যাক্রো এনভায়রনমেন্ট। তাহলে এখানে আমি এখন বোর্ডে তোমাদের সঙ্গে মার্কেটিং পরিবেশ যে দুই ভাগে ভাগ করা যায় সেটা আলোচনা করছি। বাজারজাতকরণ পরিবেশ, বাজারজাতকরণ পরিবেশ, বাজারজাতকরণ পরিবেশ। বাজারজাতকরণ পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটি হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ, মাইক্রো এনভায়রনমেন্ট। মাইক্রো এনভায়রনমেন্ট। আরেকটি হচ্ছে সমষ্টিক পরিবেশ, ম্যাক্রো এনভায়রনমেন্ট। তাহলে একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, মাইক্রো এনভায়রনমেন্ট, আর একটি হচ্ছে সমষ্টিক পরিবেশ, ম্যাক্রো এনভায়রনমেন্ট। দেখো এবার আমরা দেখি ব্যষ্টিক পরিবেশে কি কি আছে। আমরা এবার দেখব ব্যষ্টিক পরিবেশে কি কি আছে। ব্যষ্টিক পরিবেশে আছে কোম্পানি, আর আছে সরবরাহকারী, আর আছে মধ্যস্থ কারবারি, আর আছে ক্রেতা সাধারণ। আর আছে প্রতিযোগী, ও জনগোষ্ঠী। তাহলে ব্যষ্টিক পরিবেশে আছে কোম্পানি আছে, সরবরাহকারী আছে, মধ্যস্থ কারবারি আছে, ক্রেতা সাধারণ আছে, প্রতিযোগী আছে, জনগোষ্ঠী আছে। সমষ্টিক পরিবেশে
সমষ্টিক পরিবেশে কি কি আছে দেখো। জনসংখ্যার উপাদান, জনসংখ্যার উপাদান, জনসংখ্যার উপাদান, অর্থনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, প্রযুক্তিগত উপাদান, উপাদান, আর আছে রাজনৈতিক উপাদান। রাজনৈতিক উপাদান, আরেকটি হচ্ছে সাংস্কৃতিক উপাদান। তাহলে এবার দেখো, সমষ্টিক পরিবেশে আছে জনসংখ্যার উপাদান, অর্থনৈতিক উপাদান, প্রাকৃতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, রাজনৈতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান। এটাও গেল আমাদের বাজারজাতকরণ, মার্কেটিং পরিবেশকে কয়ভাবে ভাগ করা যায়, কি কি, এবং সেগুলোর মধ্যে কি কি উপাদান আছে সেটা আমি দেখালাম। আজকে তাহলে আমরা আলোচনা করলাম একাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগের পরিবেশ বলতে কি বুঝো, অথবা পরিবেশ কাকে বলে। আরেকটি বিষয় আলোচনা করলাম মার্কেটিং পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়। আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।